ফেসবুকে সফল হওয়ার মূল কি? ফেসবুকে আমরা সবাই সফল হতে চাই, কিন্তু এর মূল কি জিনিস এটা কিন্তু আমরা অনেকেই জানি না মূল জিনিসটা। তো দেখেন, প্রথমত যদি আপনাকে ফেসবুকে সফল হতে চান তাহলে কিন্তু আপনাকে কারো উপর নির্ভর করতে হবে না। যদি আপনি এখানে এসে যদি কারো উপর নির্ভরশীল হয়ে যান, কারো উপর নির্ভর করেন, তাহলে কিন্তু আপনি এখানে সাকসেসফুল হতে পারবেন না। কারণ এখানে আপনাকে কাজ করতে হবে, আপনাকে পরিশ্রম করতে হবে এবং আপনার নিজের উপর নিজের আত্মবিশ্বাস রাখতে হবে। যদি আপনি আপনার নিজের উপর আত্মবিশ্বাস রাখতে পারেন এবং কাজ করতে পারেন, তাহলে কিন্তু এখানে সফলতা অর্জন করতে পারবেন। কারণ এখানে আত্মবিশ্বাসটাই আপনার অনেক কিছু। এখানে আপনাকে আত্মবিশ্বাস রেখে আত্মবিশ্বাসের সহিত আপনাকে কাজ করতে হবে। কারণ এখানে কেউ আপনাকে হাতে কলমে কোনো কাজ কেউ আপনাকে শিখিয়ে দেবে না। এখানে সফল হওয়ার মূল হলো আপনার আত্মবিশ্বাস। যদি আপনার আত্মবিশ্বাস থাকে প্রচুর পরিমাণে যে আমি এখান থেকে সফল হতে পারবো বা এখানে আমি কাজ করতে পারবো, তাহলে আপনি এখান থেকে সফল হতে পারবেন 100%। তবে এর জন্য কয়েকটা কাজ আপনাকে করতে হবে। এক, আপনাকে নিয়মিত ভিডিও আপলোড করে যাইতে হবে। নিয়মিত ভিডিও আপলোড করবেন প্রত্যেক দিন। যে টাইমে আপনি আপলোড করেন ভিডিওটা, ওই একই টাইমে প্রতিদিন আপনাকে ভিডিও আপলোড করতে হবে। রিলস এর পাশাপাশি আপনাকে লং ভিডিও আপলোড করতে হবে 3 মিনিট প্লাস। এবং অন্যদের ভিডিও আপনাকে কিছু দেখতে হবে। আমি এটা বলি না যে অন্যদের ভিডিও না দেখলে আপনার সফলতা আসবে না বা সফল হতে পারবেন না, আমি এটা বলবো না। কারণ অন্যদের ভিডিও দেখার মাধ্যমে বা তার সাথে এঙ্গেজমেন্ট কমেন্ট করার মাধ্যমে কিন্তু তার পেজের সাথে আপনার পেজের একটা কালেকশন তৈরি হবে। এঙ্গেজমেন্টের মাধ্যমে কিন্তু আপনার পেজের এঙ্গেজ দরকার, প্রয়োজন আছে। কারণ এঙ্গেজ রাখতে হবে। যখন আপনার পেজে যদি 2000 ফলোয়ার থাকে কিন্তু আপনার ভিডিওতে আপনি 5000 ভিউ আনা আপনার পক্ষে সম্ভব, সেটার জন্য আপনাকে পরিশ্রম করতে হবে এবং নিজের মধ্যে আত্মবিশ্বাস রাখতে হবে যে আমার এই ভিডিওতে আমি 5000 ভিউ নিয়ে আসবো আমার এই রিলস ভিডিওতে। তো এই জন্যই আপনাকে অন্যের সাথে আপনার পেজের কালেকশন তৈরি করতে হবে, যে অন্যের ভিডিওগুলি দেখবেন এবং সে অনুযায়ী কমেন্ট করবেন। যখন কমেন্ট করবেন তখন কিন্তু তার পেজের সাথে যে আপনার যে পেজের একটা কালেকশন তৈরি হইলো, রিলেশন তৈরি হয়ে গেল। এর মাধ্যমে কিন্তু যখন আপনি ভিডিও ছাড়বেন সেটা কিন্তু তার কাছে চলে যাবে। আর যখন আপনার পেজের রিচটা বেশি পরিমাণে থাকবে, তখন কিন্তু এই রিচের কারণে, রিচ আর এঙ্গেজমেন্টের কারণে কিন্তু আপনার ভিডিওগুলি ফেসবুক বিভিন্ন লোকের কাছে নিয়ে পৌঁছে দিবে। এই জন্য আপনাকে রিচ বাড়াতে হবে, রিচ আর এঙ্গেজমেন্ট আপনার পেজে বাড়াইতে হবে। রিচ এঙ্গেজমেন্ট বাড়াতে হলে আপনাকে কি করতে হবে? অন্যের ভিডিও দেখতে হবে এবং ঠিকমতো লাইক কমেন্ট করতে হবে। যখন আপনি কমেন্ট করবেন, কমেন্ট করার মাধ্যমে কিন্তু আপনার রিচ বাড়বে। তো এটাই হলো মূল, এখানে সফলতার মূল চাবিকাঠি, এছাড়া কিছু নাই। যে আপনি অন্য বড় বড় সেলিব্রিটির পিছনে দৌড়াইলে আপনি সফলতা অর্জন করতে পারবেন না। কারণ বড় বড় সেলিব্রিটিদের পাশে আপনি দৌড়াবেন, তারা আপনাকে বলবে হ্যাঁ আমি তোমাকে করে দিচ্ছি, তোমার পেজ তুলে দিচ্ছি বা তোমার এটা আমি করে দিচ্ছি। দেখবেন এটা দিয়ে আপনার কাছ থেকে তারা ফায়দা নেবে, কিন্তু আপনার কাজের কাজ হবে না কিন্তু। এই জন্য এখানে নিজের কাজ নিজেকে করতে হবে, নিজের আত্মবিশ্বাস রাখতে হবে। যদি আপনার আত্মবিশ্বাস দীর্ঘ থাকে তাহলে সফলতা আপনার নিশ্চিত। কারণ অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা কারো কাছে কিন্তু যায় নাই, কোনো সময় কারো কাছে গিয়ে কোনো কিছু বলে নাই। এখন তারা উপরে উঠে আসছে, এখন কিন্তু তাদের সাথে অনেক লোক আছে। কিন্তু যখন আপনি নতুন অবস্থায় শুরু করবেন তখন কিন্তু কেউ আপনাকে পাত্তা দেবে না। এই যে নতুন অবস্থায় আপনাকে একা একা পথটা চলতে হবে। এই জন্য ধৈর্য সহকারে আপনি কাজ করে যাবেন, ইনশাল্লাহ আপনি সফল হবেন।